আপনারা কি ডাকে জানেন? কি? সাইকেল মাস্তান। অবশ্য আপনার আরও একটা নাম আছে। আমার বান্ধবী রেশমা আপনারে সেই নামই ডাকে। কি নামে ডাকে? কি রে রেশমা, তুই বল। হ্যাঁ বুঝছি, আমারই কইতে হইব। ডাবল ফেলতুস, 2বার উচ্চ মাধ্যমিক ফেল। কিরকম? কি ব্যাপার, প্রত্যেকদিন কলেজের বাইরে এমন সাইকেল নিয়ে খাড়ায় খাড়ায় কারে দেখেন? হ্যাঁ, আর আমরা অটো কইরা বাড়িতে যাওয়ার সময় পিছে পিছে সাইকেল করে আসেন কেন আপনি? আপনার কি আমাকে দুইজনেরই ভালো লাগে? হ্যাঁ, দুইজনেরই ভালোবাসেন? ভালোবাসলে সমস্যা নাই, দুইজনে ভালোবাসা ভাগাভাগি করে নিলাম। কি হয়েছে, কথা কন না কেন? মুখ দিয়ে কথা বাইর হইতেছে না? এমনিতে তো খুব মাস্তানি করে বেড়ান। হ্যাঁ, আর আমগোর সামনে আইসা একেবারে মিস্টার বিন হয়ে গেছেন। শোনেন, চাওয়া পাওয়ার ব্যাপারে গলা উঁচায়া কথা কইতে হয়। আমার তোমারে ভাল লাগে। এই কথাটা আমার হাত ধরে কইতে পারবেন? আমার তোমারে ভাল লাগে, আমি তোমারে ভালোবাসি। শেষ, আমার লাইনটা কাইটা গেল। বান্ধবী, তুই সুখে থাকিস যা। ফাইজলামি করিস। ঠিক আছে, তোরা দুইজন দাঁড়ায় কথা বল, আমি তোদের পাহারা দিই। খাতার মধ্যে টাকাটা লেখা রাখেন, আমি তো দিয়েই দিব নাকি? বেতন পাই না দিছি বিল কোন সময়? আন্দাজি খালি চিল্লান বাল। ওই সরব, খারা খারা তো তোর পাইছি, ভালো হয়েছে রে। তোর তো আজকাল ওটা খুঁজে পাওয়া যায় না, কোনো কাম করতে গেলে তোর পাই না। আগে তো সবসময় পাইতাম, কই থাকস তুই? আর ওটা কাম কাজ করতে হইব না, পেট চালাইতে হইব না। আগে হইলো কাম কাজ, তারপর সে আড্ডা বাজি। কাম আগে? ওই বেটা, কাম গেলে তুই একা করো, আমরা কাম করি না? এর লিগে কি বন্ধু বান্ধব ভুলে যাবি গা? আরে বাবা, কেমন না লাগে বাবা রে। তোর কাম তো রাইতে, তুই রাইতের বেলা মাইয়ে করে স্কুল পাহারা দিস, আর আমার কাম তো দিনে। তোর লোক আমার মিলে। আচ্ছা বুঝছি, শোন, আজকে বিকেলে উত্তর পাড়ার লগে ফুটবল ম্যাচ লাগাইছি, মনে আছে না? 3বার লগে হারছি। আজকে কিন্তু পুরো একটা ইম্পর্টেন্ট খেলা, তুই কিন্তু আমার লগে যাইতে হইব। আর তুই না গেলে কিন্তু আমার নগদ বাইরে যাবো গোল খেয়া। চেষ্টা করুন, কিন্তু কথা দিতে পারতেছি না। যাই, আয় খারাপ কই দিতে বাজার করতে যাইতেছি। বাজার কইরা পরে কলেজে তুই কাম বাড়লে আবার বাড়িতে যাবো। বুঝলাম না, বন্ধের দিন তোর বাবা কলেজে কি করে? এটা যায় কলেজের প্রিন্সিপাল ম্যাডাম রে জিজ্ঞেস, আমার জিজ্ঞেস কিনলি। আর হন, আমার বাপে হইলো অফিসার। কলেজ বন্ধ থাকলো অফিসে বাপের কাম থাকতে পারে না? হ্যাঁ, আর আমার বাপে ডিউটি করে দিনের বেলা, তোর মতো রাইতের বেলা না। ও ওই বেটা, তুই কি নুরিসাম বুঝতে যাস গা? তো তোর বাবা বিচার কেটে গেছে, তোর বাবা হলো বেটা কেরানি, কেরানি পোলা দেশ ফুটানি। কিন্তু সৌরভ তো আগে এরকম আসিল না। কি রে, সৌরভ ভাই এখন হইতেছে নাকি? আরে আইবো তো, নিশ্চয়ই কোনো একটা ঝামেলায় পড়ছে, এর লিগে দেরি হইতাছে। কত দেরি হয়ে গেছে। ওই যে আইতেছে। ঠিক আছে, তোরা কথা বল, আমি পাহারা দিতেছি। সরি সরি সরি, দেরি করে ফেলাইলাম, আমি সরি। তা দেরির কারণটা কি? জনসেবা নাকি বন্ধু বান্ধব? না ওই আমি আমি ওই যে নাকি আমার কথা ভুইলা গেছিলা তুমি? আস্তাগফিরুল্লাহ, কি কো? তোমার কথা আমি ভুলে যাবো? সারাক্ষণ তো তোমার এলেই ভাবি। ডন, সারাক্ষণ যদি আমারে নিয়ে ভাবো তাহলে পড়াশোনা কখন করবা? দেও সৌরভ, তোমার নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। তুমি যদি সিরিয়াস না হও তাহলে তোমার সব স্বপ্ন বিফলে যাইব, পরে কিন্তু আমি তোমারে হারাই ফেলাম। আমি তোমারে হারাইতে দিব না রেশমা। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারো। আচ্ছা, বাড়ি থেকে বাইরে হয়েছে, অনেকক্ষণ হয়েছে তো, আমি যাই। আরেকটু থাকো না,
আরে পরে কেউ দেখা ফেলালে ঝামেলা হয়ে যাবো। কিন্তু আমার তো তোমার আরো দেখতে মন চাইতেছে। এত দেখতে মন চাইলে একটা টাচ ফোন কিনো, তারপর ইচ্ছা মতো ভিডিও কলে দেখো। তুমি চাইলে আমি টাকা দিতে পারি। আর ওই ফোন দেখ আমার আব্বা আমারও মারবো, ফোনটাও ভাঙা ফেলে। তাইলে আর কি করবা, মনে মনে আমার ছবিটা দেখা স্বাদ মিটাও। সৌরভ, তুমি ইন্টার পরীক্ষাটা ভালো করে দাও, হ্যাঁ? তারপর তুমি আর আমি ঢাকায় গিয়া পড়াশোনা করবো। ওইখানে কোনো ভয়ও থাকবো না, বাধাও থাকবো না। ঠিক কইছো। তাহলে আমি এখন যাই, তুমি একটু পরে বাইর হও, হ্যাঁ? আচ্ছা। এই সিরি চল, শেষ হইছে তোর প্রেম পর্ব। এই প্রেম পর্ব কি আর এত তাড়াতাড়ি শেষ হইব? এটা তো ধারাবাহিকের পর্ব, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবো। কি ঠিক কইছি না? ও ঠিক ঠিক। হইছে, এখন চল তো, ধরা পড়লে কিন্তু জামিন নাই, চল। এই কই যাস? বুঝলাম না, আমি তো তোমারে নিয়ে আসতে যেতেছিলাম, তুমি তো চলে আসলা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। কয়েকদিন আগেও কিন্তু আমি হাইটে যাওয়া আসা করছি, তোর কোনো খবর আসছিল না। হঠাৎ করে সাইকেলে বাপরে তুলে নিয়ে আসো, আবার আনতে যাও, ঘটনাটা কি একটু খুলে খুঁজি? তুমি না বাবা, তোমার ভালোর জন্য তোমার নিয়ে আসতে যাই। সারাটা দিন পরিশ্রম করো, কষ্ট করো, তোমার একটু আরাম হইব সেই জন্য যাইতেছিলাম। আর তুমি দিকে আমরা সন্দেহ করতেছো। শোন, তোর মতো উঠতি বয়সের ছেলেদের কাজ কাম দেখা বাবারা একটু একটু সন্দেহ করে। কি কারণে? কারণটা না থাক, তোকে এখন বলা যাবে না। তুমি না বললেও আমি বুঝি বাবা। তুমি নিশ্চয়ই মায়ের সাথে এই বয়সে প্রেম পেতে শুরু করছিলে নাকি? এই যে যা ধারণা করছিলাম তাই ঠিক মিলে গেছে। তুইও তোর বাপের মতন প্রেমের রাস্তায় হাঁটা শুরু করছিস, তাই তো? দূরে এসব কথা বাদ দাও তো, এইসব কথা তোমার লাগে আমার লজ্জা লাগে। আচ্ছা শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা, আমি আবার ইন্টার পরীক্ষা দিব। কান ঠিক আছে আমার? কি জানি শুনলাম পরীক্ষা নাকি? আমি আবার ইন্টার পরীক্ষা দিব। ও, পরীক্ষা দিবে? আমার 2বার ফেলটু মারা পোলা নাকি আবার পরীক্ষা দিবে, আবারও ডাব্বা খাবি, ডাব্বা ডাব্বা। বাবা আমি সিরিয়াস, আমি আবার ইন্টার পরীক্ষা দিব। ইন্টার পাস করে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবো, তারপর বিসিএস পরীক্ষা দিব, বিসিএস এ বড় অফিসার হবো। শোন, প্রত্যেকটা বাবা মা তাই চায়, তার থেকে তার ছেলে যেন অনেক বড় হয়। আমার মতো কিরানি না, তুই অনেক বড় হ, এটা আমি চাই। অজান রে, তুই যদি সত্যি পরীক্ষা দিতে চাস, লেখাপড়া করতে চাস, তার একটু সিরিয়াসলি কর, আমি তোর সাথে আছি। তুমি সাথে থাকলে আর কি লাগে আমার? চলো উঠে আসো। হয়েছে, চলে আসছি। আর কিরে মা, হাইটে হাইটে কলেজে যেতেছিস কেন? অর্ডার রাখলি না কেন? চেয়ারম্যান কাকা, কতবার আপনারা কইলাম আপা মনে একটা গাড়ি কিনা দিন, এটা তো কিনে দিলেন না। না না, এসব কিছু লাগবো না, সবসময় তো অটো দিয়েই যাই। আজকে ভাবলাম যে একটু হাঁটাচলা করি, হাঁটলে হার্ট ভালো থাকে। নিজের হার্ট ভালো রাখতে যায়, আবার অন্য কারো হার্টে কষ্ট দিস না কিন্তু, ঠিক আছে? ধুরু আব্বা, কি সব যে কহ না। হ্যাঁ ঠিক আছে, যা। এই হেকমত, তোমার ছেলের ভিতরে আমি একটু হাইটে যাই। বাহ রুলা, হ তাই, আমাকে টুরু লাভি, আমাকে লাভ চাইনিজ না, দেশি খাঁটি। আর ওই টুরু লাভ ছিল বলেই তুমি আসো বাজান। মানে কি? মানে খুব সোজা, ওই টুরু লাভ যদি না থাকতো
তাইলে কবে তোর মার মৃত্যুর পরে আমি বিয়া করে ফেলাইতাম একটা। আর তোর মামার যে বদরাগি তোরে সৎমার কাছে রাখতো না, নিয়ে চলে যেত তাগো কাছে, তুই হয়ে যেতি এতিম। কিন্তু বাজান রে, আমি সেটা হইতে দিই নাই। আমি তোর মা, আমি তোর বাপ হয়ে আছি। আর সেইটা হয়েছে কিন্তু ওই টুরু লাভের কারণে। কি হা করে আছে একই দেখতেছি। তোমারে দেখি বাবা। আমার আর দেখতে হবে না, হয়েছে। এই তোর লেগে একটা সেকেন্ড ফোন কিনে আনছি বাজার, নতুন কিনা সামর্থ্য এখন নাই, এটা দিয়ে চালা। আর তুই কইলি এটা দিয়ে পড়ালেখা হইব। আচ্ছা এতই যদি উপকার হয় তাহলে আগে কবি না এটা? আগে তো লেখাপড়া নিয়ে তো সিরিয়াস আছিলাম না, এত তো ভাবি নাই। বাজান তুই হঠাৎ করে কেমনে এত শান্তশিষ্ট বলা হয়ে গেলি, এইটা কিন্তু জানতে আমার খুব ইচ্ছা করতেছে। তুমি কিন্তু আবার আমার সন্দেহ করে কথা কইতেছো। সন্দেহ না রে বাজান, সন্তানের বড় কোনো পরিবর্তন দেখলে বাবা মায়ের বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করে ওঠে, চিন্তা হয়। আচ্ছা যাক, ওসব কথা বাদ দে। ওই আমার খুব খিদা লাগছে বাজান, আমি খাবার গরম করি, তুই আয় বাপের ডাকলো খাও। এ ভাই এ কি রে, তুই বের আছিস কি লিগা? হ্যাঁ মায়া গো যে টিফিনের টাইম চলতেছে, ম্যাডাম তোর দেখলে বকা দিবে জায়গা। তুই এই সময় কি করস? তোর ডিউটি রাইতে। আর কইস না, জয়সে না কয়ে গেছে গা, যতদিন পর্যন্ত দাঁড়ান না আইব ততদিন পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টা আমার ডাবল ডিউটি করতে হইব। ভাই তুই যা, এ না কি লিগা? আব্বার আজকে খাবার দিতে পারবো না, এটা কইতে আইছি। ওই বেটা তোর বাপরে তুই খাওন দিতে পারবি না, এটা আয়া কোন লাগে? এটা তো ফোনে কইলে তো হয়ে যেত না। ও আরেকটা কথা কইতে আইছি। কি? তুই যে আজকে বাজার করছস, বাজারে যায় তুই লবণ কিনোস নাই। চাচি আম্মা খুব রাগ করছে, ভাত রান্না করে বয়ে রইছে, তরকারি রান্না করবো না, কারণ তুই লবণ কিনোস নাই। এই কথাটা তোরে কইতে কইছে। মজা লস না? হ্যাঁ, আমি সব বাজারে করছি আর লবণ কিনি না, এটা কইলে হইব বেটা? তোর অন্য কোনো দান্দাস? আরে বাবা রে, আমি কি তোর লোকে মিথ্যা কথা কইতেছি? তুই বিশ্বাস করলে কর, না করলে নাই। ভাত খাওয়ার সময় তো তুই টের পাবি তুই লবণ কিনছস নাকি কিনোস নাই। এরকম তো ভুল হওয়ার কথা না আমার। আচ্ছা ধরলাম আমি লবণ কিনলাম না, তাহলে তুই লবণটা কিনে দিয়ে নিতে পারতে আমি আমার আম্মারে। না, আমার তো খাওয়া দাওয়া কাম নেই, তাছাড়া আমার কাছে টাকা ছিল না। নিজে ঘর বাজারই ঠিক মতো করতে পারি না, আবার তোর বাজার করু। এখন তুই আব্বারে কইস বাইরে থেকে কিছু খায়া লইতে। আজকে যেহেতু বাজারও করতে পারিনি, রান্নাও করতে পারি নাই, আমি গেলাম দিলে। ওই খারাপ দোস্ত, দোস্ত একটা কথা কইতে থাকবো। না না, কিসের কথা? এখন বেশি কথা বলা যাবে না, ম্যাডাম দেখলে তোর বকে ছোকে করবো না আবার, আমি যাইগা। না না দোস্ত শোন, আমি তোর কথা কই শোন না। ওই কি মনে হয় ভুলে আমি কিনতে পারি না লবণটা, বুঝছস? আমার আমার তো চিনস, অনেক মেজাজ গরম না, আমার পিড়েও। এক কাম কর দোস্ত, তুই এনে 5 মিনিটের লেগে আমার জায়গা ডিউটি দে, আমি যা লবণটা কিনে দিয়ে আই। আর ম্যাডাম যদি জিগাই যে আমি কই গেছি, কি কবি জানো? কবি যে আমি বাথরুমে গেছি দোস্ত। বল। না না, আমি 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 পারব না, তোর দায়িত্বকে লিগে আমি পালন করব। দোস্ত তোর তোর পায়ে পড়ি প্লিজ। ঠিক আছে, এত কইরা যেহেতু কইতেছস, যা। খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার কথা তোর মনে থাকে না, শালা ফাজিল একটা। যা তাড়াতাড়ি যা, কিন্তু 5 মিনিটের বেশি দেরি করবি না, যা। আমি 4.5 মিনিটের মধ্যে আইতাছি। Thank you.
ব্যাপার? গত 2 দিন তোমারে দেখি নাই, কই ছিলা তুমি? আচ্ছা কলেজেও গেছিলাম, তোমার দেখা পেলাম না, ভালো লাগতেছে না। তোমার ফোনটাও বন্ধ। ওরে বাবা, বাবুর তেলে আমার কথা মনেও পড়ে না। এই কারণে একেবারে অ্যান্ড্রয়েড ফোন কিনা ভিডিও কল। কলেজে যাও নাই কেন? শরীর খারাপ ছিল। কি? ওমা, তুমি তো আমরা জানাইলাও না। কেমনে জানাবো? কেন? সিঁড়িকে দিয়ে খবর পাঠাতে পারতাম না? সৌরভ ভাই, দেখা সাক্ষাৎ আর খবর দেওয়া নেওয়ার জন্য এখন আর আমার দরকার নেই। কে বলছে দরকার নেই? হ্যাঁ, তোমার দরকার আজীবন। তুমি হইলে আমাদের দুইজনের মধ্যে পদ্মা সেতু। ফোন নিয়ে ভালো করছো, যখন তখন কথা বলা যাবে। কিন্তু শোনো, সারাক্ষণ কিন্তু ফোন নিয়ে পড়ে থাকলে চলবো না। পড়াশোনাটা ঠিক করে করো। তুমি আমার পাশে থাকলে সব ঠিকঠাক মতো চলবো। আমি সব সময় তোমার পাশেই আছি, সারার মতো সব জায়গায় তোমার পাশে থাকবো। সারা জীবন মরার পরও তোমার জ্বালায় মারবো। শোনো না, তোমার গত 2 দিন ধরে আমি দেখি নাই, তোমার যে আমার দেখতে মন চাইতেছে। ঠিক আছে, আমি সময় কইরা তোমার সাথে দেখা করে নিব। এই কে জানি আসতেছে, হ্যাঁ পরে কথা বলবো। রেশমা ভালোই পরীক্ষা দিয়েছে, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু শুধু আমার মেয়ের দিকে খেয়াল রাখলে হবে? বাকি ছেলেমেয়েদের দিকে তো খেয়াল রাখতে হবে নাকি? আর আমি কিন্তু এবারও অতি দরিদ্র ছেলে মেয়েদেরকে ফর্ম ফিল আপের টাকাটা দিব। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে কোনো ছেলে মেয়ে পরীক্ষা দিতে বাদ না পড়ে। জি, আমি টিচারদের বলে দিয়েছি। সুরজ মিয়া, জি এই হিসাব কিতাবের খাতাটা দাও। স্যার। বাহ, কালেকশন তো ভালোই, ভেরি গুড। হ্যাঁ নাও, এটা নাও। তারপর বলো তোমার খবরটা কি বলো? স্যার ভালো। তোমার ছেলে কোথায় ভর্তি হয়েছে? লেখাপড়া কেমন চলতেছে ওর? স্যার আমার ছেলে তো গত বছর ফেল মারছে, এবার আবার পরীক্ষা দিব। আচ্ছা ভালো। প্রিন্সিপাল ম্যাডাম, জি, ওর ছেলের লেখাপড়া যদি কিছু লাগে তাহলে দিয়ে দিবেন। হ্যাঁ উনি অগ্রিম কিছু টাকা নিয়েছে। নেক সময় হলে পরিশোধ করে দিবে। ওরা প্রতিষ্ঠানের স্টাফ, ওরা যদি সুযোগ সুবিধা না পায় তাহলে কিভাবে চলবে বলেন? জি অবশ্যই। তাহলে মিটিং আজকে শেষ করি না? জি স্যার। যান আপনারা কলেজে যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগাও না, আমি বুঝলাম না। আমি বড় হয়েছি না বাবা, তুমি কতদিন আমার এভাবে খাওয়াই দিবা বলো তো? তোর মা বাসা থাকলে যে কাজটা করতো, আমি তো ওই কাজটাই করতেছি। আর বড় হয়েছিস না, খুব বড় হয়েছিস। বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না রে বাজা। শোন, আজকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছিলাম। সেটা তো তুমি প্রায়ই যাও। আজকে চেয়ারম্যান সাহেব তোর কথা জিজ্ঞাসা করছিল। আমি তো কইছি তুই পরীক্ষা দিবি, জিজ্ঞাসা কেমন পড়ালেখা করতেছিস। আবার প্রিন্সিপাল ম্যাডামটা কয়ে দিছে তোর লেগে টাকা পয়সা দরকার হলে যেন উনি আমার দেন। তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো তাই না? হব না বাবা, আমার ওদের কোনো কিছুই দরকার নেই, বিশ্বাস করো। বাজান রে, তুই তো লেখাপড়া করবি, লেখাপড়া করতে কত টাকা লাগে সব টাকা আমি জোগাইতে পারবো। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় কত এবার আমি পাশ করতে পারবো তো? অবশ্যই পাস করবি বাজান, পাস করবি তুই। আমার দোয়া আছে তোর সাথে। থাক, পানি খা। যাও হয়েছে, আমার একটু পড়তে দাও, আর ডিস্টার্ব করবো না, যাও। আচ্ছা ঠিক আছে। রেশমা কই গেল মেয়েটা? উফ। হিকমত, এদিকে আয় তো একটু। শোন, ওই তোর মোটর সাইকেলে একদম ট্যাঙ্কি ফুল তেল নিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে পশ্চিম পাড়া যে ক্লাবে আজকে মিটিংটা ছিল, ওটা ক্যান্সেল করে কালকে করতে বল। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, বাইরে মনে কোথাও। আর ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। রেশমা
জান, কেমন আছো তুমি? কি হলো জান, কথা বলছো না কেন? তুই বা কই ছিলি তুই এতক্ষণ? একটু বাইরে ছিলাম। ও আব্বা ফোনটা দাও। ফোন? আচ্ছা কাজ কর না, তোর তো সামনে পরীক্ষা, এখনো ফোন টোন খুব একটা ব্যবহার করিস না, এটা আমার কাছে থাক, পরীক্ষা শেষে তারপর নিস। হ্যাঁ, ওকে। কি হয়েছে বাবা? চেয়ারম্যান সাহেব যা করলো তা কি সত্যি? কি হলো? উত্তর দিস না কেন? রেশমার সাথে কি তোর কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ বাবা, আমি রেশমাকে ভালোবাসি। বাবারে ভালোবাসিস না? এটা তুমি কি কইলা বাবা? আমার পুরোটা দুনিয়া জুড়েই তো তুমি, তোমার সাথে এই দুনিয়ার কারো তুলনা হয়? আমি রেশমারে ভালোবাসি আমার জীবনে নিয়ে আসতে চাই। চাইলেই সব হয় না, মানুষের অনেক স্বপ্নই পূরণ হয় না। সেই স্বপ্নগুলা বুকের ভিতরে গভীরে রাইখে দিতে হয়। রেশমারে নিয়ে সারা জীবন চলার স্বপ্ন দেখা, এইটা তোর বিলাসিতা ছাড়া কিছুই না। আর এই বিলাসিতা তোর সাইডে দিতে হবে। আমি পারবো না বাবা। কেন? কিন্তু বাবা, আমি তো রেশমারে কথা দিছি আমি ওর সাথে সারাটা জীবন থাকবো। আমি কোনোদিন ওর হাত ছেড়ে দিব না। বাপের লাগেও পারবি না? না। আচ্ছা প্রিন্সিপাল ম্যাডাম, ঠিক কত টাকা খোয়া গেছে? তা প্রায় 2.5 লাখ। এত টাকা? এত টাকা কলেজে রাখছেন কেন? মেয়েরা ফর্ম ফিল আপ করার জন্য টাকা জমা দিয়েছে। টাকা নিতে নিতে কখন যে ব্যাংক আওয়ার শেষ হয়েছে সেটা টের পাইনি, তাই জমা দিতে পারিনি। তাছাড়া কলেজে তো আগেও টাকা রাখা ছিল, কোনোদিন তো এমন হয়নি। কোনো নাইট গার্ড ছিল না? ওর চোখে তেমন কিছু ধরা পড়েনি। তাছাড়া তালা খোলা পাওয়া গেছে, ভাঙা নয়। আচ্ছা, চাবি কার কাছে ছিল? স্যার আমার কাছে ছিল। কখন যে প্রিন্সিপাল ম্যাডাম চলে গেছেন আমি টের পাই নাই, এই জন্য আমি চাবিটা ওনার কাছে দিতে পারি নাই। সুরজ? জি, টাকাটা আমি লকারে রাখছিলাম। কিন্তু ওই লকারটা তার ভাঙা সম্ভব না, কিন্তু এত টাকা নিল কে তাহলে? জানি না স্যার, তবে আমি প্রথম কলেজে এসে লকারটা খোলা দেখি, তারপর প্রিন্সিপাল ম্যাডামকে আমি জানাই। ম্যাডাম, সুরজ যা বলছে তা কি সত্যি? সত্যি, তবে আমারও প্রশ্ন, চাবি তার কাছে, লকারের এতগুলো টাকা কে নিল? কে নিবে? আচ্ছা সুরজ, তুমি মনের ভুলে টাকাটা বাসায় নিয়ে যাওনি তো? হ্যাঁ, ঠিকঠাক মনে করো তো। স্যার কলেজের টাকা আমি বাসায় নিয়ে যাবো কেন? বিশ্বাস করেন স্যার, আমি টাকা নিইনি। আরে বাবা, আমি কি তোমার একবারও বলছি যে তুমি টাকাটা নিছো? অনেকেই টাকা পয়সাগুলোকে অনিরাপদ মনে করে বাসায় নিয়ে যায়, তাই তুমিও সেরকম করেছো কিনা একটু মনে করো। আচ্ছা এক কাজ করো, তুমি একটু বসো, বসে ভালো মতো মনে করো তো টাকাটা কোথায় কোথায় রাখছো বা ভুলিছে কোথায়, একটু দেখো। তোর বাবা তো কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রিন্সিপাল তো প্রায় তোর বাবার সাথে মিটিং করে। কিন্তু তাও আমার কেমন জানি খুব অস্থির লাগতেছে। কেন? তাছাড়া তো কলেজের টাকায় চুরি গেছে, প্রিন্সিপাল তো সর্বপ্রথম তোর বাবারই জানাইবো। সেইটা ঠিক আছে, কিন্তু বিষয়টা অন্য জায়গায়। কালকে রাতে আমার আব্বা কইলো যে সে নাকি আমার বিয়ে তাড়াতাড়ি দিতে চায়। আর তুই তো জানোস যে আব্বা সৌরভের বিষয়টাও জানা গেছে। আমি নিজেও চিন্তিত ছিলাম। আজকে সকালবেলা উঠা দেখি যে কলেজে টাকা চুরির বিষয়টা নিয়ে আমগর বাড়িতে মিটিং হইতেছে, কিন্তু মিটিং তো হওয়ার কথা কলেজে। হয়তো বিষয়টা গোপন রাখতে চাইছে। আমি আড়াল থেকে শুনছি
যে সবাই সৌরভের আব্বারই দোষ চাপাইতেছে। আমার মনে হইতেছে সৌরভরে বিষয়টা জানানো উচিত। ঠিক আছে, তুই শান্ত হ, ওই দিকটা সামলা, আমি ব্যাপারটা দেখতেছি। স্যার, আজ কত বছর আপনার এখানে চাকরি করতেছি কলেজে, কোনোদিন তো লোভ দেখেন নাই আমার লোভী ভাবেন নাই। আজ কেন আপনার বিশ্বাস হলো যে আমি লোভী, আমি চোর? প্রিন্সিপাল ম্যাডাম, আপনি কিছু করছেন না কেন? তুমি ঠিকই বলছো সুরজ মিয়া, তোমার সন্দেহ করার অনেক কারণ আছে। তোমার স্বপ্ন অনেক বড় হয়ে গেছে, তুমি এখন আকাশ ছুঁইতে চাও। আচ্ছা, তোমার সংসারে তো তুমি আর তোমার ছেলে মাত্র 2 জন, যা বেতন পাও তাদের তো ভালো মতো কেটে যাওয়ার কথা, কিন্তু তারপরেও তুমি কলেজ ফান্ডের থেকে অগ্রিম টাকা নাও। তোমার ছেলের চলাফেরা একটু পরিবর্তন এসে গেছে। স্যার, আমার ছেলের চলাফেরার পরিবর্তনের সাথে আমার লোভের কি সম্পর্ক? দেখছেন প্রিন্সিপাল ম্যাডাম, কথায় কথায় উত্তর দেয়, তোরের মায়ের বড় গলা। একমত চেয়ারম্যান কাকা, ওরা কৈশল দিয়ে থাপ্পড় দে। স্যার, আমি পানি পানি না? রেশমা, রেশমা, এক গ্লাস পানি নিয়ে আয় তোমা। এই চোরটার একটু পানি খাওয়া। তুই এখানে কেন বাজান? তোরা কে খবর দিছে? এটা আমাকে অফিসিয়াল ব্যাপার, আমরা বুঝে নেব। তুই যা। এই, তোর এত বড় সাহস, তুই আমার সামনে থেকে বাদন করে নিয়ে যেতেছস? হ্যাঁ, একমত? চেয়ারম্যান সাহেব, কৈশল দিয়ে থাপ্পড় দিতে গালের মধ্যে। খবরদার ওখানেই দাঁড়া। মায়ের পিঠ ছেড়ে দিছি, কিন্তু মায়ের পিঠ বিদ্যা ভুলি না। আমার মায়ের কথা যদি মনে থাইকা থাকে, এক কদমান থেকে লড়বি না। ম্যাডাম, আমার বাপরে চোর প্রমাণিত হওয়ার আগে আপনারা বাইন্দা রাখছে, অপদস্থ করতেছে। একজন শিক্ষিত মানুষ এই কাজটা আপনার উচিত হয়। আমার বাপ যদি চোর হয়ে থাকে, আমি কথা দিতেছি, ভিটামাটি বিক্রি করে হইলেও আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। আর যদি আমার বাপ চোর না হয়ে থাকে, সেটাও আমি দেখলাম। চেয়ারম্যান সাহেব, বিষয়টা কেমন জানি হয়ে গেল না? বিষয়টা যেমনই হোক, গোপন রাখতে হবে। জানাজানি হলে সমস্যা, বিশেষ করে মিডিয়া জানতে পারলে তো সমস্যার শেষ নাই। আপনারা টেনশন করেন না, আপনার খাওয়া দাওয়া টাকা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? কোনো ছেলে মেয়ে যাতে পরীক্ষা দিতে কোনো ধরনের ঝামেলা না হয়, ঠিক আছে? আপনি বসেন, আমি টাকা নিয়ে আসতেছি। জি আচ্ছা, আপনি আমাকে টেনশন থেকে বাঁচালে। বসেন।
সৌরভ, জি বাবা। আমাকে এক গ্লাস পানি দে তো বাবা। তুই আমার কাছে একটু বস। বাবা, তুই কি বিশ্বাস করেছিস আমি কলেজের টাকা চুরি করেছি? বাবা এইসব বিষয় নিয়ে এখন কথা বলো না তো। তুমি চলো ঘরে চলো, তুমি একটু বিশ্রাম নাও, আসো। না, তুই এখনই বল, তুই কি বিশ্বাস করেছিস? জানিস বাবা, তোর মার মৃত্যুর পরে আমার একটা বিয়ের সম্বন্ধ আসছিল। গ্রামের বিত্তশালী পরিবারের মেয়ে, শিক্ষিত ছিল, কিন্তু তার আমি একটা শর্ত দিছিলাম, যদি আমি সারা জীবনে কোনো সন্তান নিতে চাই না। আমার সৌরভ আছে, সৌরভ ছাড়া আমি আর কোন সন্তানের বাবা হতে চাই না। আজ সেই সন্তানের সামনে আমি চোর হয়ে গেলাম। বাবা, বাবা তুমি চুপ করো তো। শোন, সারা জীবন তুই যা চাইছিস আমার কাছে, আমি চেষ্টা করে হোক, কষ্ট করে হোক তোরা দিয়েছি বাসা। কোনো কিছু তোর অপূর্ণ রাখি নাই। আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। বাবা আমি না তোমার সব কথা শুনবো, তুমি তুমি আগে সুস্থ হও। তোমার শরীরে তো জ্বর, আসো তো ভিতরে আসো। না, আমি এখনই বলতে চাই। ঠিক আছে বলো। তুই বলছিলি তুই রেশমারে ভালোবাসিস, খুব ভালোবাসিস, তুই তারে মনে প্রাণে চাস। বাজান, আমি তোদের ভালোবাসার দেয়াল না। আমি চাই তোর এই চাওয়াটা পূর্ণ হোক। আমি তোর একদিন বলছিলাম, রেশমার হাত ধরে চলা ওটা স্বপ্ন, সে স্বপ্ন ছিল তোর বিলাসিতা। আজ আমি বলছি বিলাসিতা নয় বাপ, এটা সত্যি। তুই রেশমাকে ঘরে তুলে নিয়ে আয়। আমি বউকে বরণ করি। কইছি না ফিরাইতে বাংলাদেশে। এই আজকে জম্পেশ করে চা বানাও। আমার বন্ধু সৌরভ আবার আগের মতো ফিরাইছে। তিনি বাড়াই দেবো নাকি? কে তুমি জানো না আমি কেমনে চা খাই? আচ্ছা দু, তাহলে সন্ধ্যার পরে নবীরা তারে ডাকিয়েছে। আমি তো কাঠ খেলবি। ঠিক আনলাম বাজিতে তোর লগে চাষ কিনো, তবে সে তুই জিতে যাবি না। সব টাকা তুই তুই পাবি, কিন্তু টাকা নেবার একজন যাবো না, কারণ রাইতে আমার তুই পিক তোর মুই টাকা দিয়ে। ঠিক আছে তোরা খাইস, আমি থাকতে পারুম না। কেন দোস্ত থাকতে বিনা কেন? আব্বার শরীরটা বেশ এটা ভালো না। কি কস? চাচার দেখে তো মনে হয় না চাচা অসুস্থ। অন্য কোনো দান্দা আছে দোস্ত? প্রেমে টেমে পড়ছিস না কোনটা? না না ওইটা তো হইতাছে। তুই চা দাও। আপনার কার পেছনে কিরে, এই সুর পাট পোড়ার লগে কি করস? এই মাথা মতো কি ঠিক আছে তোমার? কি কর না আবি যে বিয়েগুলা, হ্যাঁ? সুরদের বাপের মতো ভালো ভালো চামচের আমার আছে, উল্লাবার না কথা কোন কি লিখে কিছু খাইছেন নাকি? কি আর কমু, যেটা সত্য ওইটাই কইছি। তোমার এই তোর বাপের চোর কস, তুই জানোস আমার বাপকে? সেরা দিয়ে ভালোই করলি। আজকে মারামারি মুড নাই আমার। বাসায় মেহমান আইছে, মেহমান কে কাটাইব? রেশমা পার বিয়া, তুই একদিনের মধ্যেই দাওয়াত পাবি, বুঝছস? আর মামা 2 প্যাকেট সিগারেট দাও। এ সরো ভাই, আরে বেন্ডি বলা কথা কিছু মনে করিস না বেটা। আউল একটা বলা তুই দিয়ে কেন ফাউল? কই যাও আব্বা তুমি? কেন কলেজে যাই? না না তুমি ওই কলেজে যাবে না।
কি কস বাজান? বাজান, আমি তো চুরি করি নাই, আর আমার এবার সাসপেন্ডও করে নাই। তাছাড়া আমার জীবন চলবো কেমনি? জীবন কারো জন্য কোনো কিছুর জন্য কখনোই থেমা থাকে না। তুমি যে কোনো এক সময় যায় হিসাবপত্র করে বুঝাই দিয়ে চলে আসবো, ওই কলেজে তোমার যাওয়া দরকার নাই। নাই মানে নাই, শেষ। এমনি করে দিলে তো সব কিছু হয় না বাজান। তোর পড়াশোনা আছে না? আমার পড়াশোনা আমি করবো তো, কিন্তু এইখানে আর না। আমরা বাপ্পল অনেক দূরে কোথাও চলে যাবো, যেখানে আমরা কাউরে চিনি না, কেউ আম করে চিনি না। অনেক দূরে চলে যাবো মানে? কই যাবো আমরা? এত বড় দুনিয়াতে যাওয়ার জায়গার অভাব হইব না বাবা। বাবা, তুমি তো আমার সবসময় বলো যে তুমি এই জীবনে যা যা করছো সব আমার লেগে করছো। তাহলে আমারে যদি কেউ চোরের পোলা কয়, তোমার এটা ভাল লাগবো? হ্যাঁ, আর শুনো, তোমার সম্মানটা আমার কাছে অনেক বড়। তোমার দিকে কেউ চোর মন মানসিকতা নিয়ে তাকাইবে, এটা আমি সহ্যই করতে পারবো না। আর আমার যদি কেউ চোরের ছেলে কয়, তুমি কি সেটা সহ্য করতে পারবা? ও বাপ, কিন্তু এই বদনাম তুই ঘুষাবি কেমনে বাজার? আমি জানি তুমি চুরি করো নাই, এটা মিথ্যা কথা, কিন্তু সত্য প্রকাশ হইতে একটু সময় লাগে, দেরি হয়। আর এইসব তাৎক্ষণিক মিথ্যা কথা জীবনটা তছনছ করে দেয়। ও বাজার, ঈশ্বর কি হইব? যাওয়ার তাই হইব। এই দুনিয়ার সবকিছু তো আর তোমার আমার হাতে নাই। শুনো, দায়িত্বটা যেহেতু আমার উপরে, আমার মতো করতে দেবো, আমার উপর বিশ্বাস রাখো। চলো চলো, আজকে আমরা মাছ ধরি। বাপ্পল অনেক দিন এসে মাছ ধরি না। লো, মাছ ধরবি? চলো চলো। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি পোশাকটা বদলায়া জাল ডালে বাইরে আসি। ঠিক আছে, যা। আমি জানি তুমি কি বলবে। কি জানো? সৌরভের কথা বলবে, তাই তো? দেখো, ভালোবাসার সঙ্গী সারা জীবনের বিষয়, আর এই জায়গায় তুমি ভুল করছো। বাবা হয়ে মেয়ের এমন ভুল আমি করতে দিতে পারি না। তুমি কিভাবে জানো যে সৌরভ ভুল মানুষ? ওদের রক্তের ভেতরে লোভের বীজ আছে। আমি বিশ্বাস করি না। অপ্রত্যাশিত সত্য অনেকে বিশ্বাস করতে চায় না। বাদ দাও সব কথা। আমি তোমার পাত্র ঠিক করেছি। ছেলে তোমার যোগ্য। বিয়ের ডেটও ফাইনাল করে ফেলেছি, তুমি রেডি হয়ে যাও। আব্বা, আমি ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার ধারণা সৌরভ তোমাকে ভালোবাসে না। এটা তোমার ভুল ধারণা। প্রমাণ করে দেখাও আমার ধারণাটা ভুল। দেখো আব্বা, তুমি খুব ভালো কইরাই জানো যে আমি তোমার সম্মান নষ্ট কইরা পালা যা বিয়া করব না। পালিয়ে যে বিয়ে করার যোগ্যতা সৌরভের নেই, কারণ ও তোমার যোগ্য না। দেখো মা, জীবনে চলতে গেলে এরকম ছোটখাটো অনেক হোঁচটি খেতে হয়। এটাকে ছোট একটা হোঁচট মনে করে তুমি ভুলে যাও। আব্বা, মেয়েদের জীবন পরাজয় দেওয়া শুরু হইলে আর জীবনেও জেতা যায় না। জিততে চাই আব্বা। চেষ্টা করে দেখতে পারো। তবে মনে রেখো, আগামী শুক্রবার বাদ জুম্মা তোমার বিয়ে, এবং আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি যে ছেলে তোমার যোগ্য। ঠিক আছে? রেডি হয়ে থেকো, যাও। হেকমত, হেকমত, শোন, রেশমার দিকে ঠিক মতো খেয়াল টেয়াল রাখবি। ও যাতে ওষুধের সাথে মেলামেশা করতে না পারে, বাইরে গেলে ফলো করবি কোথায় যায় না যায়। ঠিক আছে? ঠিক আছে।
দেখো, আমি শিরিকে ফোন দিয়ে সব বলে দিচ্ছি। আল্লাহর ভয় লাগে, বারবার ফোন দিয়ে বিরক্ত করো না। সৌরভ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই জন্য তোমার শুভেচ্ছা জানাই। অনেক সুখে থাকো, ভালো থাকো। তোমার কিচ্ছু বলার নাই? এই জীবনে হয়তো তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। আমি তো তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, আমার তো কোনো স্বপ্নই পূরণ হইল না। আমার একটা স্বপ্ন পূরণ করবা? আমি কালকেই তোমার সাথে দেখা করতে চাই। কি জানি হইতে পারে এটা আমাদের শেষ দেখা। আবার দেখো, বাবা বাড়িতে একা অসুস্থ, তাড়াতাড়ি যাইতে হবে। যা বলার বলো। এই শেষ মুহূর্তে যদি আমি তোমার কাছে কিছু একটা চাই, তুমি কি আমার দিবা? সাধ্যে থাকলে অবশ্যই দিব। 5টা মিনিটের জন্য তোমার একটু নিজের করে পাইতে চাই। মানে? মানে 5টা মিনিট তুমি শুধু আমার, তাহলে আমি সারা জীবন নিজের বুঝাইতে পারুম যে যে মানুষটার আমি ভালোবাসছিলাম তারে 5 মিনিটের জন্য হইলেও আমি নিজের করে পাইছিলাম। এই 5 মিনিটে তুমি কি করবা? আমি 1 মিনিট তোমার হাত ধরে দাঁড়ায় থাকবো, 2 মিনিট তোমার বুকের গন্ধ নিব, আর বাকি 2 মিনিট তোমার আমি প্রাণ ভরে দেখবো। কেন? প্রথম পুরুষের হাত ধরা কোনো নারী ভুলতে পারে না। প্রথম পুরুষের বুকের গন্ধ সারা জীবন নাকে লাগা থাকে। মন ভরে দেখা হইলে প্রথম পুরুষের চেহারা কোনোদিন ভোলা যায় না। দিবা না? ঠিক আছে, দিলাম। এটা কি রে বাজান? কলেজের হারানো টাকা। এত টাকা তুই কই পাইলি? বাড়ি বন্ধক দিয়ে টাকা লইছি। তুমি কালকে সকালেই কলেজে এই টাকা ফেরত দিয়ে দিবা। তারপর আমরা বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবো। ভাই, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার অসুস্থর কথা শুনে দেখতে আসলাম। বাবা, তুমি টাকাটা এখনই ম্যাডামের হাতে বুঝাই দাও, এক্ষণ দিয়ে দিবা। দাও। ম্যাডাম, কিসের টাকা? টাকা তো পাওয়া গিয়েছে, আর এই টাকা তো নেওয়ার প্রশ্নই আসে না। কি করেন ম্যাডাম? টাকা সত্যি পাওয়া গেছে? হ্যাঁ, এই কাজটা করেছে দপ্তরি আর হেকমত। হেকমত আমার কাছে সব কিছু বলেছে। তোমার সাথে রেশমার সম্পর্কের কারণে চেয়ারম্যান সাহেব এই কাজটা করেছে। আমি এখন বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব সেদিন এতগুলো টাকা কেন দিয়েছিল। সুরজ ভাই, সেদিন আপনার উপরে যে অবিচার হয়েছিল, আমি প্রতিবাদ করতে পারিনি ঠিকই, তবে একটা প্রতিবাদ করেছি।
চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আমি সত্যি লজ্জিত। যদি পারেন তাহলে আমাকে মাফ করে দিয়েন। আসি। বাবাজান, যা শুনলাম তা কি সত্যি না স্বপ্ন? সত্যি হোক আর স্বপ্ন হোক, এই চুরির অপবাদ তোর মুছা যাইব না। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আর তুমি ঠান্ডা মধ্যে বাইরে থেকো না, ভিতরে আসো। দেখ তো বাসার ভিতর দেখ, যা। কিরে, কি অবস্থা? এখনো তো আসে নাই। এখানেও আসে নাই, কোনো জায়গায় নাই। তাহলে গেল কই? কোনো বিপদে পড়লো নাকি আবার? জানেন স্যার, এখন কি করবে? লোকজন জানাজানি হইলে তো মান সম্মান কিছুই থাকবো না। আচ্ছা, সুরজ মিয়ার বাসায় যায় নাই তো? কেন ওখানে যাবো কেন? যাইতেও তো পারে, শুনছি সুরজ আর স্বরূপ নাকি শহরে যাইতেছে। তাই নাকি? এই বিষয়টা তো মাথায় আসছিল না। হইতেও পারে ওরা মনে রেশমারে ফুসলে ভাসলে নিয়ে দিতেছে। যদি তাই হয় তাইলে অগরে আমি কুলি করে মেরে ফেলামো। চল তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দে, চল। কি হয়েছে বাবা, দাঁড়ায় গেলে যে? তোর মার স্মৃতি বিজড়িত বাড়িটা শেষবারের মতো দেখতেছি বাবা। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হইতেছে, কিন্তু কিছু করার নেই বাবা। তুমি হয়তো জানো না, রেশমার বিয়া ঠিক হয়ে গেছে। মানে? মানে তুমি যা কইছো তাই সত্যি। রেশমার লয়া ঘর বাঁধার স্বপ্ন আমার জন্য বিলাসী স্বপ্ন। এই স্বপ্ন আমার কোনোদিন পূরণ হইব না। রেশমার বিয়া হওয়ার আগেই আমরা এলাকা ছেড়ে চলে যাব। আমারে নিঃস্ব করে দিয়ে তুমি আর তোমার ছেলে চলে যাইবা, আর আমি চুপচাপ বসে বসে দেখবো, এটা ভাবলা কি করে? কি কনসার্ন স্যার, আপনারা কেমনে আমরা নিঃস্ব করলাম? আমার মেয়ে কই? সৌরভ, আমার মেয়ে কই? আমি জানি না। তুমিই জানো। সুরজ, তোমার ছেলেরে বল আমার মেয়েরে ফেরত দিতে, নাইলে যদি আমার মাথায় রক্ত উঠা যায় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। ঘটাতে পারবেন তো? সমাজের শক্তিশালী বিত্তশালীর অনেক কিছু ঘটাইতে পারে, শুধু পারে না আমাদের মতো এই সৎ মানুষদের দমায় রাখতে। আপনি আমার সাথে অবিচার করছেন। অবিচার? আমি চুরি করি নাই, আপনি আমার চোর সাজাইছেন। কেন সাজাইছেন আমি জানি, কেন করছেন আমি জানি, কিন্তু আপনার ভাইয়ের সাথে আমার সৌরভ সম্পর্ক ছিন্ন করছে। আর সেই জায়গায় তো আমার হারাই দিচ্ছে আমার একমাত্র মা মরা মেয়েটা। আমারে বলছিল, বাবা আমি একজনকে ভালোবাসি, একজনকে ভালোবাসে আর একজনের সাথে সংসার কিভাবে করব? এই জোড়া তালি টানা পড়ানোর সংসার আমি করতে চাই না বাবা। কিন্তু আমি আমার মেয়ের কথা কানে নেই, ওরা পাত্তাই দিই নাই।
আমি জোর করে ওর আপনার বিয়ে দিতে চেয়েছিলাম, এটা আবার হারাই গেল। আবিদা, আমার মেয়েটারে ছাড়া একটা সেকেন্ড একটা মুহূর্ত থাকতে পারি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি কেমন ছটফট করি। বাবা, আমি জীবনে তোমার লগে যাহা করছি তার লেগে আমার তোমার ক্ষমা করে দাও, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার বাবা মাইয়া ধরে দিয়ে দাও বাবা, আমার মাইয়া ধরে জানা আমি বাঁচব না বাবা, আমার মাইয়া ধরে দিয়ে দাও। সৌরভ, তোর বাপের কষ্ট হইলে তুই কষ্ট বাজানি, তোর বাপের কান্না এলে তুই কষ্ট পাস। ওই দেখ, রেশমার বাবা কাঁদতেছে। আপনি কাঁদবেন না, আমি দেখতেছি, রেশমারে আমি খুঁজে বের করতেছি। তুমি এখানে? হ, পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজা অবশেষে তোমারে পাইলাম। তোমার বাপে তো বন্দুকের নল ঠেকায়া জিততে গেল। আমি জানতাম যে আমার আব্বা অনেক জিদ্দি, তারা কেউ হারাইতে পারবো না। ভুল। কি? তোমার আব্বা একা জিতে নাই, তোমার আব্বা আমাদের ভালোবাসাটারও জিতাই দিছে।